নমস্কার, আমি সঞ্চিতা। আপনারা দেখছেন রিমিকার সঞ্চিতা। আমার পাশে থাকুন, আমাকে হেল্প করুন। আর আমার ভিডিওটা পছন্দ হলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন আর বেল আইকনটা অবশ্যই প্রেস করে রাখুন, যাতে পরবর্তী ভিডিওটা আপনার কাছে সরাসরি পৌঁছে যেতে পারে। তো বেশি বকবক না করে আজকে টপিকে আসি। আজকে টপিকটা হলো এরকম যে আমরা অনেকটা এগিয়ে গেছি বলতে আমরা পোশাক আশাক পড়াশুনো, শিক্ষা দীক্ষা, খাবার দাবার, কালচার, সমস্ত কিছু A to Z আমরা অনেকটা এগিয়ে গেছি, আমরা আপডেটেড হয়ে গেছি। কিন্তু তাও আমাদের মধ্যে কিছু কিছু মানুষ এমন আছে যারা এখনও ব্যাকডেটেড পড়ে আছে, এখনও মানে আদিম যুগে পড়ে আছে। মানে আদিম যুগে মানুষদের সাথে ওদেরকে কল্পনা করলে কিংবা ওদেরকে তুলনা করলে মানে আদিম যুগের মানুষকে ছোট করা হবে। অ্যাকচুয়ালি পুরো কথাটা শুনুন, তবেই বুঝতে পারবেন। সেটা হলো গিয়ে এই যে আদিম যুগের মানুষ বা ব্যাকডেটেড কেন বলছি, কারণ কিছু কিছু মানুষকে দেখা যায় যে এত মানে ওদের যে ভাষা, ওদের যে মানে ওদের যে শিক্ষা সহবত, এগুলো মানে ওদের কোনো কিছুই নেই, ওদের এগুলো টোটালি কোনো কিছুই নেই। ওদের যে মুখের ভাষা, একজন মহিলাকে সম্মান করার মানে কথা বললে একজন ওদের যে ভাষা হয়, ঠিক আছে? তো একটা উদাহরণ দিয়ে দিলেই বুঝতে পারবেন যে আমি কী টাইপের ভাষার কথা বলতে চাইছি। কিছু কিছু মানুষ আছে যারা লাইভে আসে আর লাইভে এসে নানান রকমের মানে ওদের যে মনের ভাবনা ওগুলো প্রকাশ করতে থাকে। মানে লাইভটায় যদি বিশেষ করে লাইভটায় যদি কোনো মহিলাকে দেখতে পান ওনারা, তবে ওনাদের আবেগ অনুভূতির কন্ট্রোল থাকে না। মানে আদিম যুগের মানুষদের কিন্তু এমনটা হতো না, ওদের আবেগ অনুভূতিগুলো কিন্তু কন্ট্রোলে থাকতো। ওরা নগ্ন ছিল ঠিকই, তবে এখন মানুষের মন এবং মানসিকতা দুটোই নগ্ন হয়ে গেছে। ওরা শারীরিকভাবে নগ্ন থাকতো, কারণ ওদের বস্ত্র থাকতো না, ওরা পশুর চামড়া পরিধান করতো। আর এখন মানুষের কাছে বস্ত্র আছে, মানুষের কাছে শিক্ষা আছে, সহবত আছে, শালীনতা আছে, আর এসব থাকা সত্ত্বেও কিন্তু মানুষ মানে মেন্টালিভাবে নগ্ন। ঠিক আছে? তো মেন্টালিভাবে নগ্ন কেন বলছি, তার একটা কারণ হচ্ছে যে লাইভে আসার পর কিছু কিছু মানুষ, কিছু কিছু মহিলা যারা লাইভে এসেছে, কিছু কাজের জন্য এসেছে লাইভে, কিন্তু সকলে কিন্তু মানে বন্ধু পাতানোর জন্য, কথা বলার জন্য অবশ্যই আসে না। যদি আসে তেমন লাইভ অ্যাটেন্ড করে তেমন টাইপের কথা বলছে, তাতে কোনো প্রবলেম নেই, কারণ ওরা ওইসবই পছন্দ করে, ওখানে গেছে। আর কাজের জন্য লাইভে আসে, যারা কিছু ব্যক্তিত্ব প্রকাশ করার জন্য লাইভে আসে, যারা মানে কমিউনিকেশনের জন্য, মানুষের সাথে কমিউনিকেশন করার জন্যে কিংবা চ্যানেল গ্রো আপ করানোর জন্যে লাইভে আসেন, তাদের কথাই আমি বলবো। সবার প্রথমে কিছু কিছু মানুষ আছে, অশালীন মানুষ আছে, যারা অভদ্রতার চরম সীমা পার করে দেয়, লাইভে আসে উল্টো পাল্টা নানান রকমের কথা বলতে থাকে। তাদের মনে হয় যে উল্টো পাল্টা নানান রকমের কথা বললে তারা হচ্ছে গিয়ে মানে তাদের হচ্ছে গিয়ে ক্রেডিটটা বেড়ে যায়, মানে ওরা পুরুষত্ব দেখাতে চায়। অ্যাকচুয়ালি কিন্তু পুরুষত্ব কোনো মহিলাকে অসম্মান করে কখনোই পাওয়া যায় না। কখনো পুরুষত্ব দেখেছেন? আপনারা দেখেছেন? কখনো আদি যুগে পড়েছেন, কখনো গল্পতে পড়েছেন, কিংবা কোনো দেবতাদের পুজো করেন তো আপনারা কোনো দেবতাকে দেখেছেন কোনো মহিলাকে অসম্মান করে? কখনোই করে না। কারণ হচ্ছে কি, ওরা নারী জাতিকে সম্মান করে বলেই আজ দেবতার আসনে ওনারা বসতে পেরেছেন। ওনারাও কিন্তু কখনো না কখনো মানুষ ছিলেন, দেবতার আসনে এসেছেন। মানুষ ছিলেন, দেবতার আসনে এসেছেন, এই জন্যই এসেছেন যে ওনাদের আবভাব, ওনাদের ব্যবহার, ওনাদের সততা এবং ওনাদের যে দৃঢ়তা, নিষ্ঠতা, ওগুলো কিন্তু এখনকার মানুষদের মধ্যে পাওয়া যায় না। আদিম যুগে হিংস্র পশু থাকতো না, আদিম যুগে হিংস্র কেন পশু বলছে, এখনও যে হিংস্র পশু আছে ওদের মন এবং মানসিকতা প্রায় হিংস্র পশুদের মতো। ওরা একটা মহিলাকে মানে সামনে বসে থেকে লাইভ করতে দেখলে ওদের মেন্টালিটি কাজ করে এই মহিলাটা হচ্ছে কি খুবই কদর্য কিংবা নোংরা প্রকৃতি, তাই ওদের মধ্যে কিছু অশালীন, কিছু নোংরা, কিছু জন্তু, মানে জন্তুদের সাথে, মানে জন্তু বলেও জন্তুকে সত্যিকারে অসম্মানিত করা হবে এমন কিছু, মানে কিছু কিছু কটূক্তি ওরা করে, যেগুলো কিনা জানি না সত্যি কিনা, মানে সত্যি জানি না যে ওনারাও কিনা কখনো কোনো নারীর মানে কোল থেকে জন্মগ্রহণ করেছেন। ওনারাও কিন্তু কখনো না কখনো কোনো মানে নারীকে মা বোন হিসেবে পেয়েছেন। তো অপরের বাড়ির নারীকে, অপরের বাড়ির মহিলাদের মা বোন
হিসেবে দেখতে যারা পারেন না, যারা মিনিমাম রেসপেক্টটুকু করতে জানেন না, মা বোন তো ছাড়ুন, মিনিমাম রেসপেক্টটুকু করতে জানেন না, মিনিমাম সম্মানটুকু করতে জানেন না, ওদেরকে আমি আমার মন থেকে ধিক্কার জানাচ্ছি। ওদেরকে আমি আমার মন থেকে ধিক্কার জানাচ্ছি। আর ওদের জন্যে আমার মনে অফুরন্ত মানে ঘৃণা যাকে বলবো, মানে লোক ভালোবাসা দেখায়, তো ভালোবাসা দেখানোর মতো কিছু কাজ করতে হয়, ঠিক আছে, কিছু ব্যবহার ঠিক রাখতে হয়। যাদের এইসব ব্যবহার ঠিক থাকে না, যাদের মেন্টালিটি খারাপ থাকে, শুধু তাদের উদ্দেশ্যে আমি একটা কথা বলতে চাইছি, আপনারা নিজেদের লাইফ তো হেল করে ছেড়েছেন, কারণ আপনাদের তো অপরকে গালি দেওয়া ছাড়া আর অপরকে অপদস্থ করা ছাড়া আপনাদের তো টোটালি কোনো আলাদা কোনো মন্তব্য নেই, আপনাদের কোনো অভিব্যক্তি নেই, ঠিক আছে। তো দয়া করে একটা কথা বলছি, জানি রাখবেন না, কারণ হচ্ছে গিয়ে আপনারা রাখার মানুষ নয়। আর না হলে কিন্তু মানে অনেককে এভাবে অপদস্থ করতে পারতেন না, ছোট করতে পারতেন না, সকলের সামনে নিজেকে ছোট বানাতে পারতেন না। যে নিজের মান সম্মান নিজে রক্ষা করতে পারে না, সে অপরের মান সম্মান কী করে রক্ষা করতে পারে? যে কখনো নিজেকেই ভালোবাসতে জানে না, সে অপরকে কী করে ভালোবাসতে পারে? এটা একদম বাস্তব কথা। আর অপরকে মানে নিজেকে ভালোবাসতে পারেন না বলেই, নিজেকে মান সম্মান দিতে পারেন না বলেই একজন নারীকে এইভাবে অপদস্থ করে থাকেন ওনারা, একজন নারীকে এভাবে অপমানিত করে থাকেন ওনারা, আর নিজেদের পুরুষ হিসেবে গণ্য করে থাকেন, ঠিক আছে। তো আজকের মতো ভিডিওটা এখানে আমি শেষ করছি। আর এইটুকু বলতে চাইছি যে জীবনে যদি উন্নতি করতে চান তো মহিলাদের রেসপেক্ট করতে শিখুন, এবং সবার প্রথমে নিজেকে রেসপেক্ট করতে শিখুন। আপনার মুখের ভাষা, আপনার অধৈর্য অশ্লীলাত্ম মানে অশ্লীল ভাষাগুলোকে শুধরাতে শিখুন, ঠিক আছে। তাতে আপনারই ভালো হবে, আপনারই জীবনে মঙ্গল হবে। আর একটা কথা বলতে চাই, আর একটা মানে কথা আমার অবশ্যই থেকে গেছিলো, বলতে চাই ওটা, যে নিজেকে যেসব মহিলারা নিজেকে গুটিয়ে রাখছেন, তাই না, গুটিয়ে রাখছেন কিছু অভদ্র, কিছু অসভ্য, অশালীন, নোংরা অভিব্যক্তির মানুষগুলোর জন্যে নিজেকে গুটিয়ে রাখছেন, অবিরত নিজেকে ঘরবন্দি করে রাখছেন, তাদেরকে আমি শুধু একটাই কথা বলবো, আপনাদের কিন্তু ওরা কিন্তু আপনাদের ঘরে এসেও কিন্তু হামলা করতে কখনোই পিছপা হবে না। তো তার মানে এই নয় যে আপনারা ঘরে নিজেকে লক করে রেখেও সেফ, এটা কিন্তু একেবারেই নয়। যারা বাইরে বেরোচ্ছে তাদের সম্মান করুন, আর যেসব মহিলারা বাইরে কাজ করছে ওদেরও সম্মান করুন, যেসব মহিলারা কন্টেন্ট ক্রিয়েটর সোশ্যাল মিডিয়াতে কাজ করছে ওদেরও সম্মান করুন। কারণ হচ্ছে গিয়ে সম্মানই হচ্ছে মানুষের সব থেকে বড় আচরণ, সম্মানই হচ্ছে মানুষের সর্বশ্রেষ্ঠ মানে কি বলবো আচরণ, যে বিহেভিয়ার আচরণ। তো কী হচ্ছে এগুলো যদি করতে কেউ না পারে না, তাহলে আমি বলবো মানুষ হিসেবে নিজেকে পরিচয় দেওয়ার কোনো প্রয়োজন নেই। নমস্কার, সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে পরের ভিডিওতে। আজকের মতো ভিডিওটা এই পর্যন্ত।